ওকে, আজকে আমরা হচ্ছে যে ইনফ্লুয়েন্স লাইন দ্বারা শুরু করব। যে বেসিক্যালি ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক্যালি ইনফ্লুয়েন্স লাইন। তো ইনফ্লুয়েন্স লাইনটা কি, আমরা জানি যে আমাদের মুভিং লোডের জন্য মুভিং লোডের যে রেসপন্স সেটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। অর্থাৎ সাপোজ মুভিং লোডের রেসপন্সটা কি, সাপোজ এটা একটা আমাদের যদি সেন্ট্রালি সাপোর্টেড বিম হয়, এটার মধ্যে কি করতে পারি, আমি আমি একটা সাপোজ একটা ভেহিকল মুভ করতেছি, এখন ভেহিকলের লোডটা কি হইতে পারে, ডেফিনেটলি এনিথিং হইতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে যদি এ পয়েন্ট ধরি, এটা বি পয়েন্ট ধরি, আমার মুভিং লোডটা হচ্ছে বা আমার আইএলটা হচ্ছে, ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে, এটা শর্ট ফর্ম আমরা আইএল বলবো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা এই লোডটা মুভ করার জন্য যে কোনো একটা পয়েন্ট রেসপন্স দেখবো। অর্থাৎ আমাদের ইনফ্লুয়েন্স লাইনকে সামারিটা যদি বলি, আইএল হচ্ছে আমাদের, আমাদের এই লোডটা আমরা বাই ডিফল্ট 1 কিপ ধরে নেই, অথবা ইউনিট যদি অন্য কিছু হয় বা এমটিএস ইউনিট তখন 1 কিলো নিউটন ধরা হয়। আর এটা হচ্ছে আমাদের যে 1 কিপ লোড মুভের জন্য যে কোনো একটা পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট রেসপন্স। আচ্ছা, তাহলে আমরা সিম্পল থেকে শুরু করি। ধরি হচ্ছে আমাদের এটা একটা সিম্পল সাপোর্টেড বিম, এটা হচ্ছে তার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সাপোজ ডিস্টেন্স এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে তার সি পয়েন্ট। আমাদের কোয়েশ্চেনে বলতেছে যে এটা হচ্ছে কোয়েশ্চেন, ড্র দা ইনফ্লুয়েন্স লাইন্স ফর আর এ, আর বি, বিসি, এমসি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, আমাদের ফার্স্ট অফ অল অ্যানালাইসিসের জন্য একদম বেসিক থেকে যদি শুরু করি, আমি একটু ফার্স্ট অ্যানালাইসিস পার্টটা দেখাচ্ছি। অ্যানালাইসিস পার্ট, এই ডান পাশে পার্টটা আমাদের অ্যানালাইসিস পার্ট। সাপোজ আমি যদি, আমাদের তো এখানে লোড মুভ করতে হবে, লোড দিতে হবে। তো ইনিশিয়ালি আমি হচ্ছে যে সাপোজ আপনাদের সুবিধার জন্য যে কাজটা করতে পারি, এখানে আমাদের হচ্ছে যে লোড কি করতে পারি স্ট্রাকচারে, এটা সি একটা পয়েন্ট, এটা দাগ দেওয়া। এটা সাপোজ আমি এই পয়েন্টে আমি একটা অ্যাক্টিভ লোড দিলাম, বিমটা আমাদের ডিস্টেন্স কত, 15 ফিট। তাহলে আমাদের এখানে রিঅ্যাকশন আর এ এবং আর বি কত হবে, এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আমাদের আর বি। তো আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 জানি, সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে আর এ যোগ আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। আচ্ছা, এবার আমাদের এখান থেকে আসলে কোনো ভ্যালু পাই নাই, দ্যাটস আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কোনো একটা পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিতে হবে। আমি যদি আর এ বের করতে চাই, বি এর রেসপেক্টে মোমেন্ট নিব, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি পয়েন্ট ক্লকওয়াইজ ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এর রেসপেক্টে মোমেন্ট যদি নেই, 1 কিপ লোড টাইম ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, দ্যাট মিন্স -1 ইনটু 15, হ্যাঁ, প্লাস হচ্ছে আর এ ইনটু 15 ইকুয়াল হচ্ছে 0। দ্যাট মিন্স এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা কত আসতেছে, 1। সহজ কথায় যে পয়েন্ট মানে সাপোর্টের উপরে যদি আমি যে কোনো লোড দিলে, জাস্ট উপরে যদি লোড দেই, তো ওই সাপোর্টে কি হবে, সিমিলার পরিমাণ লোড চলে আসবে। এখানে একটা দিয়েছি, তাই কত আসছে, আর মান 1। তার মানে আমার যদি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই, আমাদের ড্র করার জন্য কি করতে হবে, আমি লিখবো এদিকে যে আই এল ফর রিঅ্যাকশন এ। আমাদের এ পয়েন্টে যদি একটা লোড দেই, আর এর মান কত পাইছি, আমি 1 পাইছি। তো তারপর আমি এটাকে কালার চেঞ্জ করে দেই, আমি এখানে আর এর মান পাইছি কত, 1 কিপ। আচ্ছা, এবার সাপোজ আমি মিডলে একটা লোড দিলাম, আমার এটা এখানে হতে পারে, বাট সিম্পল জিনিস হচ্ছে যে আমাদের আসলে অন্য কোথাও লোড দেওয়ার প্রয়োজন পড়েই না। আমি যদি বি পয়েন্টে যদি লোড দেই,
বি পয়েন্টে যদি লোড দেই, আপনি মিডিলেও চাইলে লোড দিয়ে চেক করতে পারেন। তারপর আমি যদি একদম মাঝে লোড দিই, মাঝে লোড দিলে কি হবে, মাঝে যদি লোড দেই আমাদের ঘটনা যেটা দাঁড়াবে, অ্যাক্টিভ লোডটা সেকেন্ড কেস, আমাদের ফার্স্ট কেস এটা একটু মুছে দিই, সেকেন্ড কেস বলি। সেকেন্ড কেস হচ্ছে আমাদের, আমার এই লোডটা তো আছেই, আর সেকেন্ড কেস দিলে আমি লোডটাকে এখানে না দিয়ে আমি অ্যাক্টিভ লোডটাকে মাঝে দিলাম। তখন কি হবে, যেহেতু আমাদের অর্ধেক স্পেনে আছে, তাহলে কি হবে, এটাও হাফ হবে, এটাও হচ্ছে আমাদের হাফ হবে। এটা বের করতে পারবেন সামেশন এফ ওয়াই এম ওয়াই দ্বারা। একটু আগে যে জিনিসটা দেখছিলাম সিমিলার প্রিন্সিপাল ইউজ করে আমি এটা বলতে পারি যে এখানে যদি আমার এই সাপোর্টে যদি আমি এই পয়েন্টে অ্যাক্টিভ লোড দেই, তখন আরবির মান কত আসবে, অ্যাক্টিভ আসবে। কিভাবে, ওই উপরে যে জিনিসটা দেখে আসছে মোমেন্ট টেলে বেরিয়ে যাবে। মানে অর্থাৎ যে সাপোর্ট, আমি একটু যে কথা বলেছি যে কোনো সাপোর্টে যদি আমি হচ্ছে যে যে পরিমাণ লোড দেব সাপোর্ট রিঅ্যাকশন বেসিক্যালি ওই পার্টিকুলার সাপোর্ট রিঅ্যাকশন সিমিলার আছে, মানে এক্স্যাক্টলি সাপোর্টের উপরে যদি লোড দেওয়া হয় সাপোর্ট রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ওটাই আসে। এটা 1 হলে এটা কত হবে, এটা হবে 0 কে। তার মানে বুঝতেছি যেটা, দেখেন এটা কি, এটা আর এর মান, এটা তার মানে এটা আর এর মান, তাহলে এটাও কার মান, এটা হচ্ছে আমাদের আর এর মান। তো এটা হচ্ছে যদি মিডল লোড দিয়ে আর এর মান আসছে হাফ, আমি যদি একদম বি পয়েন্টে লোড দিই আর এর মান আসছে 0। দ্যাট মিন্স আমি যদি একটু চিন্তা করি জিনিসটা কিরকম, সাপোজ আমাদের এইটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মিড স্প্যান, এটা হচ্ছে আমাদের মিড স্প্যান। হ্যাঁ, তো আমাদের সাপোর্টে বি পয়েন্টে যখন লোড দিচ্ছি তখন আমাদের আর এর মান কত আসছে 0, মিড স্প্যানে কত আসছে হাফ, আর ফুল স্প্যানে কত আসছে 1। দ্যাট মিন্স বেসিক্যালি এটা কি দাঁড়াচ্ছে, এই যে এটা দাঁড়াচ্ছে আমাদের এরকম, জাস্ট একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, সো আমার এটা হচ্ছে যেটা, এই যে এখানে এটা যদি দাঁড় করে, এই যে এটা হচ্ছে এখানে 1, আর এর নিচেটা তো এটা থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের কি আর এর ইনফ্লুয়েন্স লাইন। এবার আমাদের এক্সামের জন্য আসলে আমাদের এই জিনিস, এই বা ক্যালকুলেশন নট নেসেসারি, ক্যালকুলেশন নট নেসেসারি, ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশন আমাদের প্রয়োজন নয়। তাহলে আমরা কি করতে পারি, আমাদের একটা প্রিন্সিপাল শিখি, সেটা হচ্ছে যে যদি সিম্পল সাপোর্টেড বিম হয় তাহলে আমাদের যে পয়েন্টের আরে, আরে মিন্স রিঅ্যাকশন, আমাদের এখানে বলেছি যে রেসপন্স, উপরে এটার কথা ছিল রেসপন্স, যে রেসপন্স তিনটা হয়, একটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন হয়, তিন ভাবে আসতে পারে, একটা হচ্ছে শিয়ার, শিয়ার উপায়ে রিঅ্যাকশন রেসপন্স আসতে পারে, আর এটা হচ্ছে আমাদের ইন মুভমেন্ট। আচ্ছা, আমি যেটা বলবো এখন এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এই জিনিসটাকে এইভাবে বলতে পারি যে আমি যেহেতু এ পয়েন্টের রেসপন্স বের করবো, যে পয়েন্টের সিম্পল সাপোর্টের বিম যদি হয়, যে পয়েন্টের রেসপন্স বের করবো সেই পয়েন্টটাকে অ্যাক্টিভ উপরে তুলে দিব, আর বাকি সাপোর্টে, অন্য সাপোর্টে আমাদের রিঅ্যাকশন বের করতে হইলে যে সাপোর্টকে তুলবো অন্য সাপোর্টের রিঅ্যাকশনের মান 0 আসবে, দেন জাস্ট কি করে দেবো, আমি জাস্ট যোগ করে দেবো। সিমিলার ওয়েতে আমি যদি আর বির মান বের করতে চাই, আমি কি করবো, বি পয়েন্টটাকে জাস্ট অ্যাক্টিভ উপরে তুলে দিব, অ্যাক্টিভ উপরে তুলে দিব, আর বি পয়েন্টের যে এখানে বি পয়েন্টে যদি আমি আর আমি যদি এ পয়েন্টে লোড দেই, অর্থাৎ এখানে লোড দিলে কি আসে, আর বি মান তো 0 আসে নাকি, দেখছো এখানে মানটা কত আসে, 0 আসে। মানে একটু এই কথাটা বললাম যে আমি যে পয়েন্টে রিঅ্যাকশনের জন্য আইএল বের করব ওই পয়েন্ট ছাড়া অন্য কোনো সাপোর্ট যদি চিন্তা করি সেখানে 0 আসবে। দ্যাট মিন্স এটা আসবে 0, এটা আসবে 1, আমার জাস্ট কাজ হলো যোগ করে দেওয়া। এবং এক্সামে মাস্ট বি আমাদের এই ভ্যালুগুলো 1 কে, এখানে 1 কে, এই ভ্যালুগুলো মাস্ট বি আমাদের মেনশন করতে হবে, তো না লিখে মার্ক কাটা যাবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এটা কত, 1 কে। এই হলো আমাদের আর এ এবং আর বির জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন। খুবই সিম্পল। এখন আমরা আরেকটু ফার্দার মুভ করি, আমাদের আর এবং আর বির জন্য হয়ে গিয়েছে, এবং শিয়ারের জন্য চলে আসি, বিসি এবং হচ্ছে এমসি। শিয়ারের জন্য আমাদের এটা ডাইমেনশন তো 5, এটা ছিল 10। আচ্ছা, আমি এটাকে আরো সহজ করে বলতে, আমি এটাকে একটু ডাইমেনশনটা চেঞ্জ করে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ঠিক আছে, এটা এ বি ধরলাম। আচ্ছা, শেয়ারের জন্য বিষয়টা হলো আমাদের প্রিন্সিপাল আছে, শেয়ারের প্রিন্সিপালটা কি, শেয়ারের জন্য প্রিন্সিপাল হলো শেয়ারের জন্য প্রিন্সিপাল হলো আমাদের কি করতে হবে, শেয়ারের জন্য যে কাজটা করতে হয় বেসিক্যালি যে পয়েন্টে শেয়ার বের করবো সেই শেয়ার যেহেতু একটা ইন্টারনাল রেসপন্স, যে পয়েন্টে শেয়ার বের করবো সেই পয়েন্টে কি করতে হবে, সেই পয়েন্টে হচ্ছে আমাদের কেটে ফেলতে হবে। এবার একটা মজার জিনিস হলো শেয়ারটা কনভেনশন আছে, বাম দিকে হচ্ছে ডাউনওয়ার্ড পজিটিভ আর
ডান পাশে হচ্ছে আমাদের আপওয়ার্ড পজিটিভ, এটা হচ্ছে শেয়ার কনভেনশন। দ্যাট মিন্স এটাও ভি, এটাও ভি, যেহেতু ইন্টারনাল ফোর্স দ্যাট মিন্স ব্যালেন্স হবে। তো এইটা হচ্ছে আমাদের শেয়ারের একটা কনভেনশন। এবার চিন্তা করেন আমি আমি যদি এই সাপোর্টটাকে এখানে কাটি, এটাকে যে এখানে কাটি, কি ঘটনা ঘটবে? আমার এখানে তো ঝুলে আছে, নিচের দিকে ফোর্স দিলে কি হবে? নিচে নেমে যাবে। আবার এই পাশ থেকে আমি উপরের দিকে ফোর্স দিচ্ছি, মানে কি সেটা বেসিক্যালি এখান থেকে কি হবে? এই উপরে উঠে যাবে। আচ্ছা, তাই এই হলো আমাদের ভিসি, অর্থাৎ আইএল ফর ভিসি। আমি আইএল ড্র করতেছি ভিসির জন্য। এবার মজার বিষয় হলো আমাদের এই ভ্যালুটা দরকার এবং এই উপরের এই যে এই ভ্যালুটা দরকার। এই ভ্যালুটা কেমন? এই ভ্যালুটা পাইলে আসলে চেয়ারের জন্য হয়ে যাবে। এই ভ্যালুটা কেমনে বের করবো? এই ভ্যালুটা হচ্ছে এই যে এখানে যে এক, অর্থাৎ যে কম্পোনেন্ট আছে এ, এখানে হচ্ছে এ ডিভাইডেড বাই এটার জন্য ভ্যালু হইলো আমাদের টোটাল ডিস্টেন্স এ প্লাস বি। আর উপরেরটার জন্য হইলো কি? উপরেরটার জন্য হইলো আমাদের এই পোর্শনটা বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা, এটা কিভাবে আসছে সেটা একটু দেখাই। এটা কিভাবে আসছে সেটা একটু দেখাই, যে আমি সাপোজ নিচের পোর্শনটা দেখাইলে আমাদের উপরটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদের আমি হচ্ছে যে এখানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমি যেটা করব, যে পয়েন্টে কাটবো সেই পয়েন্টে একটা অ্যাক্টিভ লোড দেবো। হ্যাঁ, আচ্ছা, যদি অ্যাক্টিভ লোড দেই তাহলে আমাদের আর এটার মান কত আসে আর এটার মান কত আসে? সাপোজ এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আমি যদি সাপোজ বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই, বি পয়েন্টের রেসপেক্টে আমি যদি মোমেন্ট নেই, তা আমার কি আশা হচ্ছে? আমার আশা হচ্ছে এটা হচ্ছে আর এ, আমার আশা হচ্ছে আর এ ইন্টু এ প্লাস বি, কারণ টোটাল ডিস্টেন্স কত? এ প্লাস বি। আর এক কেপ কোনটা? এক কেপ নেগেটিভ দিকে দিচ্ছে, আর এক ক্লকওয়াইজ দিচ্ছিল, আর এক কেপ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে, তো এর ডিস্টেন্স কত? বি ইকুয়াল হচ্ছে 0। দ্যাট মিন্স আর এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা আসছে, তাই তো? যে এবার একটা জিনিস খেয়াল করি, আমাদের আমি শেয়ারের জন্য কি করতে হয়? আমাদের শেয়ার বের করবো, আমাদের রিঅ্যাকশন বের করবো না। আমার উদ্দেশ্য হলো শেয়ার বের করা। দ্যাট মিন্স আমার উদ্দেশ্য হলো এটা বের করা, শেয়ার। এখানে আমাদের আর এর মান কত হয়েছে? বি ডিভাইডেড বাই এ প্লাস বি। মজার বিষয় হলো আমি এখানে কিন্তু কি করছি? একটা অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই করছি ডাউনওয়ার্ড। তাহলে আমাদের এখান থেকে যদি আমি যদি চিন্তা করি, সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখি, আমি এখান থেকে কি লিখতে পারি? বি বাই এ প্লাস বি, দেন -1 মাইনাস বি ইকুয়াল টু 0, দেন আমি এখান থেকে লিখতে পারি বি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস, সরি, বি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমাদের বি বাই এ প্লাস বি মাইনাস 1। দ্যাট মিনস আমাদের আলটিমেটলি আসাটা কি? বি থেকে যদি বিয়োগ করে নিচে আসে হচ্ছে এ প্লাস বি, আর উপরে আসে হচ্ছে কি মাইনাস এ। দ্যাট মিনস এটা কি আসছে? মাইনাস সাইন, মাইনাস এ বাই এ প্লাস বি। দেখেন আমার উপরে যে শেয়ারটা লিখছি, এই শেয়ারটা কি ছিল? ডাউনওয়ার্ড ছিল। কি ছিল? ডাউনওয়ার্ড। দ্যাট মিনস কি এটা মাইনাস আর এ বাই এ প্লাস বি। সিমিলার প্রিন্সিপালে আমি শেয়ারটা যদি ডান পাশের জন্য বের করতে চাই, আমাদের পরীক্ষার জন্য ক্যালকুলেশন প্রয়োজন নেই, আমি জাস্ট এই ফর্মুলা যেটা শিখেছি এটা শিখলেই হবে। আমি একটা পার্ট দেখাইলাম, আরেকটা পার্টের জন্য আমাদের সিমিলার প্রিন্সিপাল। আমি হচ্ছে যে তখন যদি রিঅ্যাকশন বের করতে চাই, এটা কত আসছিল? এটা আসছিল আমাদের বি বাই এ প্লাস বি, আর এটা আসবে হচ্ছে এ বাই এ প্লাস বি। এবং মজার বিষয় হচ্ছে আমি যদি যে রেসপন্স বের করি, এখানে তো আমাদের উপরের দিকে শেয়ার পজিটিভ, ডাউনওয়ার্ড একটা অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই করা আছে, আর উপরের দিকে হচ্ছে আমাদের এ বাই এ প্লাস বি। আর এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের বি, এটার মান হচ্ছে বি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত? প্লাস বি মাইনাস 1 প্লাস এ বাই এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত? বি ইকুয়াল টু 1 মাইনাস এ বাই এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের কাটাকাটি গেলে বি বাই এ প্লাস বি থাকে। দ্যাটস আমাদের এটা হচ্ছে কি? ডান পোর্শনের জন্য। এটা কোন পোর্শনের জন্য? ডান পোর্শনের জন্য। তাহলে চিন্তা করি, বাম পোর্শন হচ্ছে নিচেরটা, মানে যে পয়েন্টে কাটতে বাম পোর্শন হচ্ছে নিচেরটা, আর ডান পোর্শন হচ্ছে উপরেরটা। বাম পোর্শনে কি আসে? এ বাই এ প্লাস বি, ডান পোর্শনে বি বাই এ প্লাস বি। আমাদের এই ফর্মুলাটা মনে রাখলেই, এটা মনে রাখলে আমরা হচ্ছে কি করে ফেলতে পারবো? মোমেন্ট, সরি, শেয়ার ইজিলি ড্র করে ফেলতে পারবো, শেয়ারের কোনো ঝামেলা হবে না। আমাদের সিমিলার প্রিন্সিপালে সিমিলার ম্যাথটা আমাদের এবার কোয়েশ্চনে চাইছে হচ্ছে আমাদের, সাপোজ এখানে যে 5, এখানে আচ্ছা 5 নামতে আমি মানে ফর্মুলেট করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, এটা ছিল সি পয়েন্ট। তো এখানে কোয়েশ্চন হচ্ছে যে ড্র দা ইনফ্লুয়েন্স লাইন ফর এমসি। যদি আমি এমসি এর জন্য ড্র করতে বলি, আমাদের কাজ আসলে খুবই সিম্পল। মোমেন্টের জন্য যেটা করতে হয়, আমার এই মোমেন্টের জন্য আমাকে হচ্ছে যে কাটতে হবে, বিমটাকে কি করতে হবে?
কাটতে হবে। কাটার পরে কাহিনী কি হবে? কাটার পরে কাহিনী হলো আমি কাটলাম, কাটার পরে কাহিনী হলো আমাদের কি করতে টপিক ব্যান্ডিং মানে টপিক কম্প্রেশন দেয়। এই 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 কন্ডিশনটা হচ্ছে আমাদের পজিটিভ ব্যান্ডিং মোমেন্ট। এই জন্য আমরা টপিক কম্প্রেশন কেস চিন্তা করি। টপিক যদি কম্প্রেশন দেয়, একটু সিনারিটা চিন্তা করি, আমাদের বিমটাকে কি করতেছে সে জাস্ট উপরে দিয়ে ঠেলা দিয়ে চলে দিচ্ছে। আমাদের বিমটাকে যদি এরকম হয়, এই বিমটাকে কি করছে জাস্ট এখানে ঠেলা দিয়ে তুলে দিছে, আর এই পাশ থেকে কি করছে ঠেলা দিয়ে তুলে দিচ্ছে, বেসিক্যালি এই পয়েন্টটা ছেদ করছে। তা আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম যে এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা কত হবে? জাস্ট খুবই সিম্পল, এই ভ্যালুটা হবে a ইন্টু বি ডিভাইডেড বাই a প্লাস বি। এন্ড এটাই হচ্ছে আমাদের সি পয়েন্টের মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পুরো ফার্স্ট এর সামারি। এটা হলো ফার্স্ট কেস যে আমাদের জাস্ট সিম্পল সাপোর্টেড বিমের জন্য ইনফ্লুয়েন্স লাইন কিভাবে ড্র করতে হয় সেটা হচ্ছে আমাদের এই সিম্পল সাপোর্টেড বিম গেল। এই যে এই ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে যে আমরা দেখতেছি সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিম। এবার আমাদের সেকেন্ড কেস, সেকেন্ড কেস আমি চিন্তা করতেছি যে সিম্পলি সাপোর্টেড উইথ ক্যান্টিলিভার। হ্যাঁ, সিম্পলি সাপোর্টেড উইথ ক্যান্টিলিভার। জিনিসটা কিরকম? ক্যান্টিলিভারটা আসলে খুব সিম্পল। আমি একটু বিহেভিয়ারটা জাস্ট দেখাবো যে বিহেভিয়ারটা কিরকম আসে, দেন বাকি জিনিস অ্যাজ ইউজুয়াল। বিহেভিয়ারটা বুঝতে পারলেই হবে আমাদের জন্য, বাকি জিনিস সিম্পলি ধরা যাবে। ধরেন এটা এ পয়েন্ট, এইটা হচ্ছে বি পয়েন্ট, সাপোজ এটা সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। যথারীতি ডিসটেন্স 5, এটা 10, এটা দাম 5। তা আমাদের জন্য বলছে যেটা এখানে কোয়েশ্চেন, যেটা অনেকগুলো কোয়েশ্চেন আছে এখানে, ড্র দা সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন। আপনাদের এই টপিকটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ড্র দা ইনফ্লুয়েন্স লাইন্স ফর আর এ, আর বি, বিসি, এমসি, বিবিএল, বিবি আর। আচ্ছা, আমাদের এখানে আমাদের জন্য যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি আচ্ছা, আমাদের জন্য এখানে যে কাজটা করতে হবে, আমাদের অর্ধেক পার্ট এই যে এটা সিম্পল সাপোর্টেড বিম যেটা ছিল ওইটার জন্য আসলে আমাদের কাজ করার কোনো প্রয়োজন নাই। আমরা সিম্পল সাপোর্টেড বিমের জন্য কি করছি, এই যে এই পর্যন্ত। আমি যদি আর এর জন্য বলি, আমি আর এর কথা যদি বলি, এ পয়েন্টে 1, বি পয়েন্টে 0, আমাদের ঝামেলা পাকাইছে কি বি পয়েন্টটা। আমাদের এটা এটা হচ্ছে কত 1 কিউব। আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আমাদের ডি পয়েন্টের জন্য আর এর মান কত আসে। অর্থাৎ আমি যদি ডি পয়েন্টে অ্যাক্টিভ লোড দেই, ডি পয়েন্টে আমি অ্যাক্টিভ লোড দিলাম, এর ডিসটেন্স ছিল 15, এটা হচ্ছে 5, তাহলে আমাদের কাজ হচ্ছে আর এ কত হবে, আর এ ইকুয়াল টু হোয়াট, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল আমাদের বি পয়েন্ট। তাহলে আমি যদি বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই তাহলে আমি আর এ পেয়ে যাব। বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, এই ক্লকওয়াইজ 1 ইন্টু 5, আবার ক্লকওয়াইজ আর ইন্টু 15, ক্লকওয়াইজ আর ইন্টু 15 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই ডি পয়েন্টের লোডের জন্য আর এর মান আসছে কত, -5/15, মানে কি বেসিক্যালি -1/3। তার মানে কি এই যে ভ্যালুটা আসবে কত, -1/3, বেসিক্যালি এটা হবে কিরকম, এরকম, এটা হবে -1/3। আচ্ছা, এবার এটা ছিল আমাদের জাস্ট ক্যালকুলেটিভ। তা আমি এবার যেটা শিখাবো সেটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, এটা মনে রাখলে আমাদের জন্য ক্যান্টিলিভার করাটা একদম ইজি হয়ে যাবে। সেটা হলো যে সেটা হলো আমি তো আর এর জন্য ড্র করতেছিলাম, আমার ইনিশিয়ালি আগেরটার জন্য সিম্পলের জন্য কিরকম ছিল, এই যে এরকম। তাই এখন মজার বিষয় হলো ক্যান্টিলিভার থাকলে আমি এর সাইড নোট লিখে দিচ্ছি, যদি সিম্পল প্লাস ক্যান্টিলিভার থাকে, সিম্পলি সাপোর্টেড বিমের সাথে
ক্যান্টিলিভার পোরশন যুক্ত থাকলে কি করতে হবে? যদি যুক্ত থাকে, যেই স্লোপে সাপোর্টে আসে সেই স্লোপটা জাস্ট ক্যান্টিলিভার পোরশনে কন্টিনিউ হবে। যেই স্লোপে সাপোর্টে রিচ করে সেই স্লোপটা কন্টিনিউ হবে। সাপোর্টে রিচ করে ক্যান্টিলিভার পোরশনে সেই স্লোপ কন্টিনিউ হবে। সেই স্লোপ কন্টিনিউ হবে। একই স্লোপ এই একই স্লোপ। তার মানে মজার বিষয় হচ্ছে দেখেন, আমাদের যে এই স্লোপে আসছে সেই স্লোপটা কি হবে? জাস্ট নিচে নামবে। আচ্ছা, এবার একটা জিনিস শিখাই, সেটা হলো যে এই ভ্যালুটা কত? 15। এটার জন্য এখানে আসছে কত? 5। আচ্ছা 1। এখানে তাহলে ডিসটেন্স কত? 5। সেটার জন্য কত আসবে? ওই কিন্তু করে ফেলতে পারি। 15 জন্য 1 আসলে 5 জন্য কত আসবে? 5/15 নাকি? অথবা লম্বভাবে ভূমি দিয়েও করতে পারি। কেউ কিভাবে করতে চাইলে আমরা করতে পারি যে 15 জন্য হয়েছে হচ্ছে কত? 1। 5 জন্য কত হবে? 5/15। যেহেতু নিচের দিকে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, মাইনাস অটোমেটিকলি হবে। 5/15 মানে কি? 1/3। দ্যাট ইজ সিমিলার টু কি প্রিভিয়াস ভ্যালু। আচ্ছা, এবার এবার মজার বিষয় হলো যে আমাদের আমি আর এর কাহিনী আপনাদের বলে ফেলছি। এবার আমি যদি আরবির কথা জিজ্ঞেস করি, আরবি কিরকম ছিল? বি পয়েন্ট একটির উপরে ওঠা ছিল আর এখানে 0 ছিল। দ্যাট মিন্স আমাদের আরবিটা ছিল এরকম। ইনিশিয়ালি আরবি ছিল হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, ইনিশিয়ালি আমাদের আরবিটা ছিল হচ্ছে এরকম। কারণ যেহেতু আমাদের ক্যান্টিলিভার আছে, উপরে ক্যান্টিলিভার থাকলে কি হবে? যে স্লোপে সাপোর্ট আসছে স্লোপটা কি হবে? জাস্ট এই সেই স্লোপটা কন্টিনিউ হবে। তাহলে আমাদের এখানে ভ্যালুটা কত হবে? এই যে 15, আমি ওই কি করবো? এটা আর এটা সদৃশ করে নিতে বলছি। 15 জন্য যদি 1 উঠে, তাহলে আমাদের এখান থেকে কত হবে? এখান থেকে তো ডিসটেন্স কত? 20। 20 এর জন্য কত হবে? 15 জন্য 1 উঠলে 20 দিন হবে 20/15। ওই নাম করলে হবে। সদৃশ করে নিতে বলছি, লম্ব ভূমি ধরে করা যায়। 5 দ্বারা ভাগ করলে 4/3 চলে আসে। তো এই গেল হচ্ছে আমাদের আর এ এবং আর বি। এবার আসে হচ্ছে ভিসি এবং এমসি। আচ্ছা, ভিসি এর কথা যদি বলি, আমরা আমাদের প্রিন্সিপাল সিমিলার যে ভিসি জিনিসটা কি? আমাদের সি পয়েন্টে কাটবো, সি পয়েন্টে কাটলে নিচে যাবে, এটা কি হবে? উপরে আসবে। আর এই সাপোর্টের মাঝখানে এই কাটার বাম পাশে হচ্ছে এ, এই পাশে হচ্ছে কি বি। অর্থাৎ আমার এই পয়েন্টে যদি চিন্তা করি, এটা ডিসটেন্স হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5। বাম পাশে এই পয়েন্টে যদি কাটি, বাম পাশে হবে নিচে, আর সাপোর্ট থেকে এই পাশে হবে কি? জাস্ট উপরে। আর এইটা যেহেতু সাপোর্টের জাস্ট ডাউনওয়ার্ড কন্টিনিউ হচ্ছে, সো এটা কি হবে? এরকম ভাবে কন্টিনিউ হবে। এটা কখনোই হবে না যেটা এদিকে উপরে উঠে যাবে। এই কেসটা কখনো হবে না। সো এটা মাথায় রাখতে হবে। আমাদের যে স্লোপটা আসে সেই স্লোপটা কন্টিনিউ হয়। সো আমাদের এই যে এই ভ্যালুগুলো লাগবে। তো এই ভ্যালুটা কত? আমি জানি কি, এটা a ডিভাইড বাই টোটাল a প্লাস b। এ হচ্ছে 5, নিচে কত? a প্লাস b কত? 10। তার মানে বেসিক্যালি কত আসে? 1/3। তো উপরটা কত আসবে? 10/15। 15 মানে কি? 5 প্লাস 10 থেকে 15 আসছে, মানে a প্লাস b থেকে 15 আসছে। এখানে নিচে a প্লাস b না, এটা থেকে বেসিক্যালি 15 আসছে। আচ্ছা, তাহলে আমাদের এবার একটা জিনিস খেয়াল করি, এই ভ্যালুটা পাইছে, আমাদের কোনটা লাগবে? আমাদের লাগবে হচ্ছে যে এই ভ্যালুটা। এখানে 10 এর জন্য কত হয়? 2/3। 5 এর জন্য কত হবে? 10 এর জন্য যদি 2/3 হয়, 5 এর জন্য হবে কত? 1/3। জাস্ট এই ভ্যালুটা হচ্ছে 1/3। এটা স্লোপ থেকে বা লম্ব ভূমি থেকে যে যেভাবে চাই বের করতে পারি। এই গেল আমাদের ভিসি। লাস্ট অফ অল চলেন আমরা হচ্ছে এমসি দেখি। সিমিলার এমসির জন্য কি হবে? আমাদের মোমেন্টে যে দুই দিকে উঠে পড়ে, তাই তো? এই যে এটা উপরে উঠবে আর এখানে কি হবে? নিচে নামবে। আর যেহেতু আমাদের ক্যান্টিলিভার যে স্লোপে নামতে ছিল সেই স্লোপে কবে কন্টিনিউ হবে। আমার দরকার কোন ভ্যালুটা? যে এই ভ্যালুটা। এই ভ্যালুটার ক্ষেত্রে কি শিখছিলাম?
এই ভ্যালু 6 হচ্ছে আমাদের a ইন্টু b ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে এটা কত হবে? 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 5 প্লাস 10, 50 ডিভাইডেড বাই 15 কত আসবে? হয়তো 3.50 ডিভাইড বাই 15 করলে কত আসছে? থ্রি পয়েন্ট থ্রি আসার কথা, 3.33 আসছে। আমাদের যে ভ্যালুটা পাইছি হচ্ছে এই যে ভ্যালুটা পাইছি 3.33। তাহলে আমাদের এই যে স্লোপটা এটা তো সিমিলার স্লোপ, এটা 10টার জন্য হচ্ছে 3.23, 5 এর জন্য কত হবে? ওই নিয়ম করতে পারি। আবার হচ্ছে কি করতে পারি আমরা চাইলে, নিয়ম 10 এর জন্য 7.33 উঠতে, 5 এর জন্য কত উঠবে? বা স্লোপটা কত হবে? যেটা সিমিলার ট্রায়াঙ্গেল, 5 এর জন্য হবে 1.67। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডাইমেনশন। যাই থাকুক আপনি যতই চিন্তা করবেন বা লম্বা বাই ভূমি সব করতে করে ফেলবেন। এই হচ্ছে আমাদের এমসির জন্য। এবার আমাদের সিমিলার স্ট্রাকচারে আরো দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে যে বি পয়েন্টের লেফটের জন্য শেয়ার এবং বি পয়েন্টের রাইটের জন্য শেয়ার। বি পয়েন্টে আমরা যদি লেফটের জন্য শেয়ারের কথা চিন্তা করি, কি করতে হবে? সাপোজ যে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা ছিল এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট, এটা ছিল আমাদের বি পয়েন্ট, আর এটা ছিল 5, 10, 5। আমাকে কি চাইছে? থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের বি পয়েন্টের লেফট। আচ্ছা আরেকটা যদি বলি, এক্স্যাক্টলি সাপোর্টে শেয়ার ছিল, এক্স্যাক্টলি সাপোর্টে শেয়ার কারণ সাপোর্টে অনলি রিঅ্যাকশন কাজ করে, অথবা সাপোর্টে হচ্ছে আমাদের রিঅ্যাকশন থাকে। এটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। সাপোর্টে কি থাকে? সাপোর্টে অনলি রিঅ্যাকশন এক্সিস্ট করে বা রিঅ্যাকশন থাকে। মজার বিষয় হচ্ছে আমি বি পয়েন্টে শেয়ার বের করতে চাচ্ছি, বি পয়েন্টে আমি ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে ভিএল বের করতে চাচ্ছি, আর এটা বের করতে চাচ্ছি হচ্ছে বিআর। এটা মানেটা কি? বিএল মানে হচ্ছে বি পয়েন্টের লেফটে শেয়ার বের করবো, আর বিআর মানে হচ্ছে বি পয়েন্টের রাইটে শেয়ার করবো। আচ্ছা আমি এবার বিবিএলটাকে যেহেতু লিখেছি তো আগেরটাই দেখাই। বিবিএলটা কেমনে করবো? আমাদের বিবিএল মানে কি? বি পয়েন্টটা বামে কেটে ফেলবো। যদি কেটে ফেলি জিনিসটা কিরকম দাঁড়ায়? এরকম একটা সিনারিও, আর এরকম একটা সিনারিও দাঁড়াচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি বি পয়েন্টে জাস্ট এক্স্যাক্টলি বি পয়েন্ট নিয়ার অ্যাবাউট বি পয়েন্টে বামে আমি লোড দিব অ্যাক্টিভ যদি লোড দেই বি পয়েন্টে, তাহলে আমাদের এতে রেসপন্স কত হবে? ডেফিনেটলি এতে হবে 0। আর আরবি মান কত হবে? আরবি মান হবে 1। এটা ক্যালকুলেশন আপনারা করতে পারেন। এইটার ভ্যালু এটা করে আসছে, এটা এই ভ্যালুটা কত আমাদের? 0 কে, আর এই ভ্যালুটা কত? 1 কে। সাপোজ আমি এখানে তো হচ্ছে কি করতে, যে এই পয়েন্টটা, এই পয়েন্ট বেসিক্যালি এক্স্যাক্টলি সিঙ্গুলার পয়েন্ট। এই বি পয়েন্টে কি করেছি আমি? একটা অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই করতেছি, আর এখানে শেয়ারটাকে নিচের দিকে পজিটিভ, মানে বাই ডিফল্ট যদি ফ্যানটা ধরা হয়। তো আমাদের এই জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের এখানে হচ্ছে উপরের দিকে শেয়ার পজিটিভ, আর আমি এখানটা অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই করতেছি। তা আমি বাম পাশে যদি কাটি, মানে বিবিএল, জাস্ট বামের অংশের জন্য যদি চিন্তা করি, বামের অংশের জন্য আমাদের সাপোর্টে একটা সাপোর্টে তো আমাদের শেয়ার 0, ওটা নিয়ে মাথা ব্যথা নাই। মানে আমার এখানে তো 0 ভ্যালু হবে, এটা বোঝা যায়। এই ভ্যালুটা 0 হবে, এটা বোঝা যায়। আমার মাথা ব্যথা হচ্ছে এখানে ভ্যালুটা কত হবে? এখানে ভ্যালুর জন্য কি আমাদের এই স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হবে। এখানে নিয়ে কত আসছে? এটা এই যে জাস্ট ভি প্লাস 1 মাইনাস ভি, সরি মাইনাস 1 মাইনাস ভি কার্ড 0, ভি কার্ড কত? -1। মানে এই পয়েন্টে আমাদের শেয়ারটা কত আসছে? -1। এবারে চিন্তা করি, আমার এই যে বি পয়েন্টে লোড দেওয়ার জন্য এই সাপোর্টে কি আসে? বি মান কত আসে? বি প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। অর্থাৎ আবার এটা কি হবে? এখানে 0 হবে। কি হবে? 0 হবে। এবার আমার কারণ কি বলছে দেখেন, সাপোর্টে বলছে রিঅ্যাকশন, সাপোর্টে শেয়ার 0 হবে, দেখেন সাপোর্টে শেয়ার 0 হয়ে আবার প্রমাণ করলো। এবার আমার কি ডি পোর্শনের জন্য দরকার? ডি এর জন্য যদি দরকার পড়ে, ডি তে কি করতে হবে? ডি তে একটা আমাদের কি যে আমাদের ডি তে একটা লোড দিতে হবে। ডিতে একটা যদি লোড দেই, অ্যাক্টিভ লোড দেই, তাহলে আমাদের এটা যদি 5 হয়, এটা যদি 15 হয়,
আমাদের আর এর মানটা কত আসে? আর এর মানটা বেসিক্যালি কত আসে? এই বি পয়েন্ট রেসপেক্টে নিলে, বি পয়েন্ট রেসপেক্টে যদি নেই আর এ অথবা আর বি কত আসে? আমি আর বি বেসিক্যালি আমাদের দরকার। তা আমি যদি কাজ করি আর এ চিন্তা করি, আর বি চিন্তা করি, তা আমার এ পয়েন্ট, আমি যদি এ পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নেই, এ পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিলে আমাদের আর বি চলে আসে সরাসরি। আমি চাইলে আমি অন্য কিছু করতে পারি, সমস্যা নেই। এখান থেকে যদি নেই কত আসে? 1 × 20, 1 × 20 মাইনাস আর বি ইন্টু 15 ইকুয়াল টু হচ্ছে 0। এবং আর বি সমান কত আসে? 20/15 লাইক এস 4.33। তাহলে আমাদের আর বির মান কত আসছে? সরি, 1.33। আর বেশি কত? 1.33। তাহলে আমাদের এই ডান পোর্শনের জন্য তো বামের ফিগারটা দরকার নেই। ডানের ফিগারটা আমাদের চিন্তা করি, ডানের ফিগারটাতে কি আছে? ডানের ফিগারটাতে জাস্ট হচ্ছে যে আমাদের এই জিনিসটা আছে যে এখানে, এখানে আমাদের ডানের ফিগারটাতে জাস্ট হচ্ছে যে এরকম একটা জিনিস আছে। আমি এখানে একটা অ্যাক্টিভ রুল অ্যাপ্লাই করছি। এখানে উপরে দিকে কি আছে? একটা শেয়ার পজিটিভ আছে। আর এখানে ডিরেকশনের মান হচ্ছে 1.33। এই জায়গা থেকে যদি লিখি তাহলে বি প্লাস 1.33 মাইনাস 1 ইকুয়াল টু 0। বি ইকুয়াল টু কত হচ্ছে? -0.33। বি ইকুয়াল টু কত? -0.33। দ্যাট মিনস আমাদের এই পোর্শনের জন্য কত আসবে? এটা -0.33। এবার একটা সামারি দেখায়। সামারি হচ্ছে যে আমাদের এই দুইটা সাপোর্টের মাঝখানে কি আছে? আমাদের শেয়ারের কথা যদি চিন্তা করি, এই সাপোর্টের মাঝখানে এই শেয়ারের জন্য, সাপোর্টের মাঝখানে আমি শেয়ার কথা চিন্তা করি, দেখেন এই সাপোর্ট টু সাপোর্টের মাঝখানে যেটা হচ্ছে যে আমার যে পয়েন্টের জন্য বের করতেছি বিবিএল, সেই পয়েন্টে হচ্ছে আমাদের ভ্যালুটা 1 আসতেছে। আর তাহলে বাকি ক্যান্টিলিভার পোর্শনে কি আসতেছে? এখানে কত? 15 এর জন্য আসছে 1, 5 এর জন্য কত আসবে? 5/15.33। অর্থাৎ এখানে 15 এর জন্য কত আসছে? 1, 5 এর জন্য কত আসবে? 0.33। সাইন তো সেম এরর। লাস্ট অফ অল, এখান থেকে আপনাদের এই সিমিলার স্ট্রাকচারটাকে জাস্ট পরীক্ষা হলে ঘুরিয়ে দেওয়া হবে। কোয়েশ্চেন সেটা আমি পরে দেখাচ্ছি নিচের দিকে। আচ্ছা, আমি এটা দেখাইলাম। এবার আমাদের দরকার কি? বিবিআর। তো বিবিআর হলে কি করতে হবে? যদি আমি বিবিআর বের করতে চাই, আমি যদি বিআর বের করতে চাই, আমাদের যেটা দরকার সেটা হলো যে আমি কি করব? আমাকে এই সাপোর্টের এখানে কেটে ফেলবো। সাপোর্টের এখানে যদি আমি কেটে ফেলি, অর্থাৎ সাপোর্টের রাইটে আমাকে কেটে ফেলতে হবে। টোটালটা ছিল 5, এটা ছিল 10, এটা ছিল 5। সাপোর্টের রাইটে যদি আমি কেটে ফেলি, তাহলে আমাদের কি ঘটনা দাঁড়াবে? ঘটনা দাঁড়াবে হচ্ছে যে এখানে ডাউনওয়ার্ড বি আর এখানে আপওয়ার্ড, এখানে একটা আপওয়ার্ড বি থাকবে। হ্যাঁ, এখানে একটা ডাউনওয়ার্ড বি কাজ করবে, এখানে একটা আপওয়ার্ড বি কাজ করবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমি সাপোজ আমি এখানে লোড দিলাম, আমি যদি এখানে লোড দেই বা এখানে লোড দিই, আমি সাপোর্টের মাঝখানে যেখানে যে কোনো জায়গায় লোড দেয় কেন, এই সাপোর্ট কি করবে? পুরোপুরি লোডটুকু নিয়ে নেবে। কারণ শেয়ারটা তো আমার সাপোর্টের বাইরে পড়ছে। কি করছে? সাপোর্টের বাইরে পড়ছে। এখানে ভিড় মান দেখেন, আমি যদি সাপোজ এখানে লোড দিই 1 কিপ, আমাদের জানি যে এখানে মান আসবে 1 কিপ, ভিড় মান আসবে কত? 0। আমি যদি এখানে লোড দিই, এখানে লোড দিই, এটা মান আসবে 1 কিপ। মানে এখানে যদি আমি 1 কিপ লোড দিই, এটা মান আসবে 1 কিপ। ডিফারেন্ট স্ট্রাকচারে তখন এটা থাকবে না, তখন তো এর ভ্যালু কত হয়ে যাবে? এটা ভ্যালু তখন হয়ে যাবে 0, বি এর ভ্যালু কত হবে? 0। অর্থাৎ সহজ কথায় আমাদের সাপোর্ট, আমি যেহেতু বিবিআর ড্র করতে যাচ্ছি, আমাদের এই দুইটার মাঝখানে আমাদের এই দুইটা মাঝখানে যেটা হচ্ছে যে আমাদের এটা থেকে পয়েন্ট চিন্তা করি, এটা বি চিন্তা করি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের সি। মজার বিষয় হচ্ছে আমাদের যে এইখান থেকে এই পর্যন্ত কোনো লোড সাপোর্ট নেবে না। এবার আমাদের পরের প্রশ্নটা বলতে কাটি, পরের প্রশ্নটা কিরকম থাকে? জাস্ট এরকম একটা, উপরের দিকে কি আছে?
আচ্ছা, এখানে যদি চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের আহ ডান পোর্শনটার কথা যদি চিন্তা করি, আমার এই যে শেয়ারটা উপরের দিকে বি পজিটিভ। তা আমি এখন যে কোনো জায়গাতে অ্যাক্টিভ লোড দেই না কেন, যে কোনো জায়গায় অ্যাক্টিভ লোড দেই, কি ঘটনা ঘটবে? এই ভি এর মান কত আসে? ভি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। ভি ইকুয়াল কত আসছে? ওয়ান। আমি যে কোনো জায়গায় লোড দিই না কেন, এই পোর্শনের জন্য ভ্যালুটা কত আসে? প্লাস ওয়ান। এটা হচ্ছে ভি, ভি আর এর ভ্যালু। সো ভি ভি আর দেখায় ফেললাম, ভি ভি লেফট তো ভি ভি আর গেল, জাস্ট এটা এটা হচ্ছে স্ট্রেট লাইন, নাথিং এলস, দিস ইজ এ স্ট্রেট লাইন। ভ্যালুটা কত? এটার উপর হচ্ছে অ্যাক্টিভ। তো এই হচ্ছে আমাদের ভি ভি আর এর ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের বিভিআর এর ভ্যালু। এই গেল হচ্ছে আমাদের বিভিআর এর কাহিনী। এবার আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে জাস্ট স্ট্রাকচারটা এরকম উল্টায় দেওয়া হবে। এটা এ পয়েন্ট বলি, এটা বি পয়েন্ট বলি, তারপর এটা সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। এটা দিলাম 4, এটা দিলাম 6, এটা দিলাম 8। তা আমি আপনাকে বললাম সাপোজ ড্র দা আইএল, মানে শর্ট ফর্ম হচ্ছে আইএল, আইএল ফর আরবি, আরডি, বিসি, এমসি, বিবিএল, বিবিআর। এবার কিন্তু খেলা উল্টে যাবে। সাপোজ আমি কিছু জিনিস ড্র করে একটু দেখাই কি হইতে পারে, আমি জিনিসগুলো দেখাই। আমার এই জিনিসটা আরবি, আরবি মানে কি, বি পয়েন্টটাকে অ্যাক্টিভ উপরে তুলে দিব, আর ওইখানে হচ্ছে জিরো। আর ক্যান্টিলিভারটা কি হবে? জাস্ট যে স্লোপ আসছে সেই স্লোপে এক্সটেন্ড হবে। এখানে কত? এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ। কতার জন্য অ্যাক্টিভ করছে? 14 জন্য। এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্স তো 18। 18 জন্য কত হবে? 14 জন অ্যাক্টিভ, 18 জন কত? 18 বাই 14, যত আসে তত। এগুলো আরবি। নিচের দিকে যেটা আছে আর ডি। আর ডি যদি বের করতে চাই কি করতে হবে? ডি কে অ্যাক্টিভ তুলতে হবে, ডি পয়েন্ট আসবে জিরো। এটা হচ্ছে আমাদের ধরুন অ্যাক্টিভ। আর এই স্লোপটা কি হবে? এটা কিন্তু যে পয়েন্টটা আজকে পরীক্ষায় আপনার সবাই স্কেল টানবেন, এই পয়েন্ট টাচ করবে, টাচ করে এখানে কি হবে? জাস্ট নিচে নামবে। তো এদের কত? এদের 14, 14 জন কত আসছে? 1। এদের কত? 4, 4 জন কত হবে? 14 জন দিয়ে 1 হয়, 4 জন কত হবে? 4 বাই 14 কত হবে? 4 বাই 14। ডেফিনেটলি এটা প্লাস হলে এটা কি হবে? মাইনাস। ওটা প্লাস হলে এটা হচ্ছে আমাদের মাইনাস। তো এটা হচ্ছে আমাদের কি? আর ডি। এটা হচ্ছে আমাদের আর ডি এর ভ্যালু। তো এই হচ্ছে আমাদের আর ডি। এবার আর ডির কাহিনী চলে গেল বিসি আর এমসি তে চলে আসি। বিসি শেয়ার কি হবে? নিচের দিকে চিন্তা করি, মাঝামাঝি সি কোথায় আছে? মাঝামাঝি পরেরটাতে আছে। এখানে শেয়ার নিচের দিকে হবে, আর এখানে কি হবে? উপরের দিকে হবে। এখানে কি হবে? উপরের দিকে হবে। আর যে স্লোপটা ছিল সেই স্লোপে কি হবে? জাস্ট খালি এক্সটেন্ড হবে। কি হবে? এক্সটেন্ড হবে। এই ভ্যালুটা কত? এটা তো আমাদের কত ছিল? ডিসটেন্স কত ছিল? 6 পরে 8। এটা হবে 6 বাই 6 প্লাস 8। আর এটা হবে কত? এটা হবে 8 বাই 6 প্লাস 8। আর এখান থেকে স্লোপ থেকে চিন্তা করলে যত আসে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে যে এখানে কত? এটা আসলে 6 এর জন্য 6 বাই 6 প্লাস 8, 4 এর জন্য কত হবে? 4 এর জন্য হবে 4 বাই 4 প্লাস 8। তো এগুলো ক্যালকুলেট করে জাস্ট খালি আমাদের ওই লম্ব ভূমি এটা দিয়ে করলেই হবে। আমাদের দরকার হচ্ছে এখন এমসি। কি দরকার? এমসি। এমসি কেমন বের করে?
এই যে এমসি সি পয়েন্ট যদি এটা সি পয়েন্ট যদি এটা হয় তাহলে হচ্ছে এমসি, এটা 6 এটা 8। এখানে এই মানটা কত হবে? লম্ব মানটা খুবই সিম্পল, 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 6 প্লাস 8। আর এই স্লোপটা কি হবে? জাস্ট এক্সটেন্ড হবে। এখানে 6 এর জন্য কত উঠছে? এই মানটা 48 বাই কত 14, এখানে মানটা অবশ্যই জানি না আমি। সিমিলার এখানে 4 এর জন্য কত হবে? এই সিমিলার স্লোপ থেকে এই ভ্যালুটা বের করে নেব। তো এগুলো আমাদের বিসি এবং এমসি। এটা এক্সামের জন্য, ক্লাস টেস্টের জন্য ইম্পর্টেন্ট বা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি আমরা যদিতে পরে আসি, ভিবিএল এবং ভিভিআর এর কাহিনী যদি বলি, ভিভিএলটা কি হবে? ভিবিএল, দ্যাট মিনস ভিবিএল যদি বের করতে চাই আমাকে কি করতে হবে? আমার বিমটা এরকম ছিল, সাপোজ এরকম ছিল। ভিবিএল এর এই পয়েন্টে বি পয়েন্টটা বামে কেটে ফেলতে হবে। বি পয়েন্টটা বামে যদি কেটে ফেলি, আমাদের মজাটা জিনিস খেয়াল করেন, আমার সাপোর্টের ডান পাশে লোড দিলে কি হবে? পুরোটা সাপোর্ট নিয়ে নেবে। বামে যদি লোড দেই, এদিকে তো আমাদের বিটা কনভেনশনালি পজিটিভ, বামে যদি আমি অ্যাক্টিভ লোড দেই, কি দেই? অ্যাক্টিভ লোড দেই, পুরোটা এতটুকু পোর্শন শুধুমাত্র লোড নেবে, বাট বাকি সাপোর্ট কি নেবে না, কোনো লোড নেবে না। আমি বাম পোর্শন ভিবিএল বের করতে চাইতে বির মান কত আসে? -1। তার মানে বাম পাশে আমি যেখানে লোড দেই না কেন, এই এতটুকুর মধ্যে যেখানে লোড দেই না কেন, মানটা বির মান কত আসে? -1। দ্যাট মিনস আমি যখন বিএল ড্র করবো, আগেরটাতে বিএল বিআর এর সাথে মিল আছে, এখানে যেহেতু সাপোর্ট উল্টা দিচ্ছি, দ্যাট মিনস আটটা এল হয়ে গেছে। আগে কি ছিল? প্লাস দিলে এখন কি হবে? -1 বেরো, এটাই ডিফারেন্স। আর বাকি দেখেন, বাকি এই ভ্যালুটা কত? বাকি ভ্যালু কিন্তু কোনো ভ্যালু নাই, মানে জিরো গেল। এই ছিল ভিবিএল। ভিবিআর এর কাহিনী কি? এটা হচ্ছে আমাদের ভিবিআর। ভিবিআর এর কাহিনীটা কি? কাহিনীটা সিম্পল। আমরা হচ্ছে ভিবিআর এর জন্য কি করব? এই বিমের ডান পাশে কাটবো। যদি ডান পাশে কাটি তাহলে কি ঘটনা দাঁড়াবে? দাঁড়াবে জিনিসটা যে এরকম, এই যে এটা এবং কি এই জিনিসটা দাঁড়াবে, তাই তো? আচ্ছা, এবার আমাদের মজার কিছু জিনিস শিখেছি, সেটা হলো যে আমার যেহেতু রাইট মানে বি পয়েন্টের রাইটে কাটছি, যেমন কি এটা সাপোর্টার, এই সাপোর্টার মধ্যবর্তী অংশ পড়ছে, বিটাকে কি করতে পারি আমি? অ্যাক্টিভ। আচ্ছা, এখানে মজার কাহিনী আছে। এটা বি কি নিচে নামবে নাকি উপরে, সেটা ডিপেন্ড করতেছে। তো আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ লোড মুভ করতে হবে। কোথায় মুভ করতে হবে? বি পয়েন্টে। আচ্ছা, আমি যদি বি পয়েন্টে আমি অ্যাক্টিভ লোড দিই, আমি সাপোজ বি পয়েন্টে অ্যাক্টিভ লোড দিলাম, তা আমাদের এটার মান কত আসে? 1। এটার মান কত আসে? 0। তাহলে আমি এই পোর্শনের জন্য তো 0 পাই, আমি এই পোর্শনের জন্য কত পাই? এই পোর্শনের জন্য চিন্তা করি, এটার মান তো হচ্ছে আমাদের 0, এখানে হচ্ছে কত? 1। আমি জানি কি উপরের দিকে বি পজিটিভ, তাই আমার ডান পোর্শনের জন্য বির মান কত? বি -1 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু হচ্ছে 1। তাই আমি জানি যে সাপোর্টে শেয়ার 0, তো বিতে কত আসছে? ডান পোর্শনের জন্য বিতে শেয়ারের ভ্যালু আসছে 1। দ্যাট মিন্স এই শেয়ারের ভ্যালু এই পর্যন্ত কত আসছে? এখানে শেয়ারের ভ্যালু আসছে আমাদের 1 কিউব। এবং মজার বিষয় হচ্ছে, আমি যদি এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টে কি ছিল আমাদের বাম পোর্শনটার জন্য? এখানে আরবি মান ছিল 1, উপরের দিক থেকে অ্যাক্টিভ লোড অ্যাপ্লাই করতেছি, আর এখানে শেয়ার নিচের দিকে। তাহলে এই পোর্শনটার জন্য, বাম পোর্শনের জন্য আমাদের বি বিন্দুতে লোড অ্যাপ্লাই করার জন্য বির মান কত আসে? 0। কিভাবে? সামেশন অ্যাপ্লাই করলে। অর্থাৎ এখানে কি করছি? আমি আবার রুটে ফিরে আসছি। এবার এবার কাজ কি? আমার পরের কাজ, আমি জাস্ট ক্যান্টিলিভার পোর্শনে লোড দেবো। কি দেবো? ওই যথারীতি ক্যান্টিলিভারে লোড চাপাবো। ক্যান্টিলিভারে যে অ্যাক্টিভ লোড চাপাই, তাহলে কি দাঁড়াবে? ক্যান্টিলিভারে আমি অ্যাক্টিভ লোড দিই, তাহলে কি দাঁড়াবে? আমার কি বের করতে হবে? ক্যান্টিলিভারে অ্যাক্টিভ লোড দিলে, এই পয়েন্টে আমি অ্যাক্টিভ লোড দিই, তারপর আমি এই পয়েন্টে অ্যাক্টিভ লোড দিলাম, লোড দিলে যেটা দাঁড়াবে আমার হচ্ছে, সাপোজ আর বিটা দরকার, আরবি বের করতে হলে কি করবো? আমরা ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। মোমেন্ট নিলে আরবি ইনটু, আমি যদি আরবি বের করতে চাই, ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের ডি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, কি দাঁড়াবে? আমার দরকার তো আরবি, তাই আমি যদি ডি পয়েন্টের রেসপেক্টে সাপোজ আমার ক্যান্টিলিভার পোর্শন যদি চিন্তা করি, সাপোজ আমার এটা ছিল এরকম, আমি এখানে অ্যাক্টিভ লোড দিচ্ছি, আমার দরকার হচ্ছে যে এটা বের করা,
এটা যদি বের করতে হয় আমি কিভাবে বের করবো? এটা হচ্ছে ছিল তো 8 6 14 ছিল, এটা ছিল 4। তো আমি এই পয়েন্টার থেকে যদি মোমেন্ট নেই, -1 ইন্টু 18 -1 ইন্টু 18, এটা যদি বি হয় আরবি প্লাস হচ্ছে আরবি ইন্টু 14 ইকুয়াল টু 0। তার মানে আরবি মান কত হয়? 18/14। কত হয়? 18/14। মজার বিষয় হচ্ছে আরবি যদি 18/14 হয়, মানে বেসিক্যালি 18/14 ভ্যালুটা কত হয়? 1.29। 18/14 ভ্যালুটা হচ্ছে 1.29। দ্যাট মিনস এখানে আমাদের আরবি মান হচ্ছে 1.29। কতক্ষণ কেজে? আমি যদি এই থার্ড কেস চিন্তা করি, এখানে আরবি মান হচ্ছে 1.29। আমাকে যে এই প্রশ্নটা নিয়ে কাজ করতে হবে, আমি তো যে এখানে কাটছি, রাইটে কাটছি, কিন্তু রাইটে কাটছি। তো তাইলে আমাদের যে কাজটা করতে হবে, যেটা বলতেছিলাম যে আমাদের এই পোর্শনে, আমার তো ওই পোর্শনে কাজ নাই, আমি জাস্ট এই পোর্শনটা নিয়ে কাজ করব। এই পোর্শনটা নিয়ে কাজ করলে আমাদের আরবির মানটা কত পাইছি? আরবি মান পাইছি হচ্ছে 1.29। এদিকে আমি লোড অ্যাপ্লাই করছি কত? 1 কেপ। এই ডিস্টেন্সটা কত? 4। শেয়ার কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি যদি লিখে এটা কি লিখবো? -1 - b প্লাস 1.29 ইকুয়াল টু 0। তো b ইকুয়াল টু কত লিখবো? ডেফিনেটলি 1.29 -1 ইকুয়াল টু 0। বেসিক্যালি কত আসে? 0.29। তার মানে আমার এই ভ্যালুটা কি আসছে? পজিটিভ আসছে। মজার বিষয় হচ্ছে দেখেন এই ভ্যালুটা কি পজিটিভ, তাহলে এটাও কি আসছে? এই পোর্শনটাও আসছে কি পজিটিভ। এই ভ্যালুটা কত আসছে? 0.29। তাহলে আমি ব্যাটারি দেখাই, এখানে 14 জনের কত আসছিল? 1। 4-এর জন্য কত আসবে? 4/14 আসবে। কত আসবে? 4/29 যে কথা, 4/14 দেখেন একই কথা। তার মানে আমাদের ক্যান্টিলিভার থাকলে সাপোর্টে যে স্লোপে উঠে, এখানে কি হবে? সেম স্লোপেই উঠবে। এই পেয়ারের জন্য সিমিলার প্রিন্সিপাল। তো এই যে এটা যেটা সলভ করে দিলাম, এটাই আপনাদের হয়তো ডিফারেন্ট ডাইমেনশন দিয়ে এক্সামের জন্য আপনাদের আসবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের বেসিক্যালি লেকচার। তো এই ভিডিওটা হোপফুলি আপনারা দেখবেন। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে নতুন আরেকটা নতুন কিছু দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন।